আপনি এই মুহূর্তে আপনার এলাকার দিকে তাকান এবং তাকিয়ে যে সমস্ত মানুষগুলো সফল, অর্থাৎ একজন শিক্ষক, একজন প্রফেসর, একজন ডাক্তার, বা আপনার একজন জমির দালাল যে প্রচুর টাকা ইনকাম করেছে, ঠিকাদার, যারা অর্থবান মানুষ, সম্মানীয় মানুষ, তাদের বাচ্চা অবস্থায় মানে ছেলেবেলাকার কয়েকজন বন্ধুর নাম আপনি মনে মনে কল্পনা করুন। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে তাদের তেমন কোনো সংখ্যায় বন্ধু ছিল না, একজন দুজন, কাছাকাছি গল্প করার জন্য প্রয়োজন। কিন্তু আমরা আমাদের জীবন সঙ্গী এমনভাবে বেছে নিই যে আমাদের লাইফের কোনো কাজই করতে হবে না, সারাদিন গল্প করব, আড্ডা মারবো, এইসব আর কি, মোবাইল টোবাইল ঘাঁটবো, জুয়া তাস ইত্যাদি ইত্যাদি দিয়ে সময়টা কাটিয়ে দিব। লাইফ তো এরকমই ভাবি তাই যে আজকের এই দিনটাই আমার সারা জীবনের দিন, আগামী দিনে আমরা বুড়োবও না, আমাদের অর্থের দরকারও পড়বে না, বাবা মা আছেন, তাদের টাকায় সংসার চলছে, দিব্যি ভালোভাবে চলে যাবে না। যদি জীবনে উন্নতি করতে চান আপনাকে আপনার সঙ্গী বদলাতে হবে, পরিবর্তন করতে হবে। আজকের যে অবস্থায় আছেন সেই অবস্থায় যদি আপনি থাকতে না চান তাহলে আজকের বন্ধু আপনাকে ত্যাগ করতে হবে, অবশ্যই ত্যাগ করতে হবে। সঙ্গ দোষে শিলা ভাসে একটা কথা আছে। আপনি সারাদিন চোরের সঙ্গে ঘুরে বেড়াবেন, ধাপ্পাবাজের সঙ্গে ঘুরে বেড়াবেন, চিটিংবাজের সঙ্গে ঘুরে বেড়াবেন, লোকে আপনাকে ভালো বলবে, আপনি ভালো, আমি বলছি আপনি ভালো, কিন্তু লোকে কি বলবে? আর এই লোকে কি বলবে পাত্তা দেবেন না, সমালোচনায় গুরুত্ব দেবেন না। এই যে কথাবার্তাগুলো আমরা বলি, মোটিভেশনাল স্পিকাররা বলে, কতটা গুরুত্বপূর্ণ সেটা ভাবার দরকার আছে। লোকের কথায় আপনি কান দেবেন না, ভালো কথা। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি তার হাত ধরে টানলেন, লোকে কি বলবে আপনি পাত্তা দেবেন না। আপনি ন্যাংটো হয়ে ধেই ধেই করে রাস্তায় নাচবেন, লোকে কি বলবে আপনি পাত্তা দেবেন না। আপনি চুরি করবেন, চুরি করে ধরা পড়বেন, বেজ্জত হবেন, লোকে কি বলবে আপনি পাত্তা দেবেন না। এটা হয় না। সব সময় সব থিওরি অ্যাপ্লাই করবেন না। জীবনটাকে তৈরি করতে গেলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। প্রথম স্যাক্রিফাইস হচ্ছে বন্ধুর পরিবর্তন করা। যে বন্ধুগুলোর দ্বারা আপনার জীবনের ক্ষতি হয়, নেগেটিভ মাইন্ডের বন্ধু, যারা নেতিবাচক কথা বলে, চিনবেন কি করে কে নেতিবাচক বলে? দেখবেন আপনার মূল্যবান সময়টাকে সে কাজে লাগাতে দেবে না, সময় নষ্ট করবে। সে নিজেও কাজ করছে না, আপনাকেও করতে দেবে না। আরে যাচ্ছিস বস, আরে থাম না, যাচ্ছিস, আরেক ঘন্টা বস না, এই করে করে আপনার টাইমটাকে সে নষ্ট করবে। কোনো একটা কাজ করবেন, নতুন কোনো একটা কাজে হাত দিতে যাবেন, কাপড়ের দোকান করবেন, বিজনেস করবেন, চাকরির প্রিপারেশন নেবেন, দেখ চোরা হয় রেখে দেয়। কজন ছেলে চাকরি পাচ্ছে? বর্তমান সময় চাকরি হয়। ব্যবসা করে কী করবি? এত এত কাপড়ের দোকান চলছে না, এত মুদি খাওয়ার দোকান চলছে না, তুই করবি? মানে আপনি পারবেন, এই কথাটা সে কোনোদিনই বলবে না। তোর দ্বারা হবে না, তুই পারবি না, এই ধরনের কথাবার্তা সবসময় আপনাকে বলবে, সবসময়। কিন্তু কোন জায়গায় কম্পিটিশান নাই বলুন তো? কোন ডিপার্টমেন্টে কম্পিটিশান নেই? কিন্তু সেখানে কি কেউ লোক ঢুকছে না? অবশ্যই। কিন্তু সে আপনাকে, আপনার মনটাকে এমনভাবে দুর্বল করে দেবে যে আপনি আর এগিয়ে যেতে পারবেন না। প্রথম কথাই হচ্ছে, আপনি যদি আপনার জীবনের উন্নতি চান তাহলে বন্ধু বদলান। সাফল্যের দ্বিতীয় নিয়ম, যদি সত্যি আপনি জীবনে সফল হতে চান, কিছু পেতে চান, নিজের নাম, অর্থ, সম্মান, তাহলে আপনাকে শুধুমাত্র মোটিভেশনের উপরে ভরসা করলে হবে না। মোটিভেশন কতক্ষণ কাজ করবে? সারা সময় কাজ নাও করতে পারে। কিন্তু ডিসিপ্লিন, আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে দাঁত মাজতে হবে, এটা কেউ আপনাকে বলে দেয়? আপনি নিজেই ঘুমের ঘোরে চোখ কষলাতে কষলাতে উঠে ব্রাশে মাজুন নিয়ে ঘাস 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 করে ধারটা মেরে নিলেন, মুখটা ধুয়ে নিলেন, তারপরে যে যার মতো কাজ করতে, এটা একটা অভ্যাসে পরিণত হয়। ডিসিপ্লিন হচ্ছে অভ্যাস, প্র্যাকটিস, বারবার বারবার যখন প্র্যাকটিস করবেন তখন মোটিভেশনের কোনো প্রয়োজন নেই। আপনি জীবনে উন্নতি করতে চাইলে শুধু মোটিভেশনের উপর ভরসা করবেন না। মোটিভেশন কখন দরকার? কখন? যখন আপনি কাজ করছেন, মন ভেঙে গেছে, পারছেন না, যখন আপনি একা, তখন একটা সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে আপনি মোটিভেশন দেখুন। কিন্তু জীবনটাকে তৈরি করতে গেলে আপনাকে একটা রুটিন মেনে চলতে হবে, একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে আপনাকে চলতে হবে, তবেই জীবনে এগিয়ে থাকবেন। এগোতে গেলে ডিসিপ্লিন তৈরি করতে হবে, আবারও বলছি। তা না করে আমরা কী করছি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রকম মোটিভেশন দেখছি, মোটিভেশনাল বই পড়ছি, গল্প পড়ছি, বাবার কাছে, দাদার কাছে, জ্যাঠার কাছে, কাকার কাছে, অমুক বড় হয়েছে এইভাবে শুনছি, কিন্তু নিজে কিছু করছি না। সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এইটা, 3 নম্বর পয়েন্টটা, টেক অ্যাকশন ইমিডিয়েটলি। কেন? সঠিক সময় আসেনি ভাই, এখনো সময় হয়নি। কাউকে যখন বলেছি যে ভাই চাকরির প্রিপারেশন নে বা কাজটা কিছু শুরু করছি রে, দাঁড়াই তো পড়াশোনা শেষ করলাম, তারপর আজ পড়াশোনা করিনি, তার চেয়ে অনেক ভালো আছে, অনেক ভালো আছে ইলিটারেট ছেলেমেয়েরা। কারণটা কি বলতো? 14-15 বছর বয়সে কাজে লেগে গেছে, 14-15 বছর বয়স থেকে কাজ করছে, লেবারি করছে, এই করছে, অমুক করছে, করতে করতে একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে। যখন 30-35 বছর বয়স হয়ে গেল, একজন মূর্খ যে সারাদিনে যা ইনকাম করে, একজন শিক্ষিত ছেলে সেই বয়সে সেই চাকরি করে দেখা যাবে ইকুয়াল হয়ে গেছে। এত এত পড়াশোনা করে লাভ কি? এমবিএ করলেন, অমুক করলেন, পড়াশোনা করলেন, মাস্টার ডিগ্রি করলেন, কী লাভ? কী করেছেন আপনি জীবনে?
কেন করতে পারেননি? কারণ আপনি টাইমটাকে বুঝতে পারেননি, অ্যাকশন নিতে পারেননি, এখনো সময় হয়নি, দেরি করে শুরু করেছেন। সে আর্লি শুরু করেছে আর আপনি দেরি করে শুরু করেছেন। এটা চিন্তা করতে হবে। সময় আপনাকে ক্ষমা করবে না বস, সময়ের মূল্য আপনাকে দিতে হবে। সময়ের মূল্য দিতে না পারলে আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না। টাইমটাকে আপনাকে একদম নিজের স্পন্দন, হৃদস্পন্দনের থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমার ভালো সময় আসবে তারপরে শুরু করবে, এটা হয় কখনো নাকি? আজকেই শুরু করতো, আজকেই। সৃষ্টিকর্তার দেওয়া প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বার ভালো, কোনোটা খারাপ না। আপনার উপযুক্ত সময় কিছু নয়, সময়কে উপযুক্ত তৈরি করে নিতে পারলেই আপনি জীবনে সফল হতে পারবেন। খারাপ লাগছে কথাগুলো শুনতে? খারাপ লাগছে? খারাপ লাগছে? লাগুক, লাগুক। আপনি কমেন্ট করুন, কমেন্টে গালি দেন, আমার কোনো ক্ষতি নেই। কিন্তু আপনার জীবন পরিবর্তন করতে পারলে আমি নিজে ধন্য হব। আমার এই ভিডিও দেখে যদি 4 জন, 1 জন, 2 জন জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে, আমি ধন্য হব। আমি এক সার্থক মানুষ মনে করবো নিজেকে। কারণ আমি সেই উদ্দেশ্যেই ইউটিউবে এসেছি, সেই উদ্দেশ্যে। জীবনে ফেলিওর দেখেছি, সাকসেস, আরে বাবা এমনি সাকসেস আসবে না, এমনি সাকসেস হবে না। একেবারে ক্র্যাশ লেভেল থেকে উঠে এসেছি, ক্র্যাশ লেভেল থেকে, জিরো থেকে। কিন্তু শুরু করেছে, স্টার্ট করেছি খুব তাড়াতাড়ি, খুব দ্রুত। আর এইটাই করতে হবে, এইটাই করতে হবে যদি সত্যি জীবনে উন্নতি চান। আজকের এই ভিডিও পুনরায় শুনুন, বুঝুন এবং নিজের ভেতরে একটা জেদ নিয়ে আসুন। আজ থেকে সঙ্গে বদলান, ডিসিপ্লিন নিয়ে আসুন এবং অ্যাকশন নিন এখনই, এই মুহূর্তে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।